হ্যালো এভরিওয়ান এবং আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে একটা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে গিয়ে যে দিস পেজ ইজন্ট ওয়ার্কিং। ওকে, এটা হচ্ছে গিয়ে একটা এইচটিটিপি ইরর 500। তো এইচটিটিপি ইরর 500 কী জন্য হয়, এটা দূর করার উপায় কি, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমেই যে আপনারা কাজ করার সময় যেই ইররের সম্মুখীনই হবেন, চেষ্টা করবেন সেই বিষয়টা নিয়ে আর কি একটু সার্চ করলে আপনি সেই বিষয়ে একটু আইডিয়া পাবেন যেটা কী জন্য হয়। তো এইচটিটিপি ইরর 500 হয় হচ্ছে গিয়ে সার্ভারের কোনো একটা সমস্যার জন্য হয়, এবং এইটার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। ঠিক আছে, আমি এখানে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট চালাচ্ছি। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এখানে প্লাগইনসের সমস্যা হতে পারে। তো কি কি সমস্যা হতে পারে আমি আপনাকে প্রথমে বলি। প্লাগইনসের সমস্যা হতে পারে, কোনো একটা থিমের সমস্যা হতে পারে, অথবা পিএইচপি ভার্সনের সমস্যা হতে পারে। তবে মোস্ট অফ দ্য কেসেস এখানে যেটা হয় যে পিএইচপি ভার্সনে পরিবর্তনের জন্যই এই সমস্যাটা দেখা যায়। আমি বিগত সময়েও এটা ফেস করেছি, এবং আজকে যেই ওয়েবসাইটটা দেখব সেটা যদি আপনাদেরকে দেখাই, প্রথমে আমি আমার স্ক্রিনে চলে যাই। এই ওয়েবসাইটটা এইটা আর কি এই ওয়েবসাইটে হঠাৎ করেই সব ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ করেই এটা 500 ইউরো দেখাচ্ছে এবং এই ওয়েবসাইট কোনোভাবেই ভিজিট করা যাচ্ছে না। তো আমি প্রথমেই ডায়াগনোসিসের জন্য এটা আমি ভিপিএন চালু করে অন্য ব্রাউজার দিয়ে ব্রাউজারের মেমোরি ক্যাশ ক্লিয়ার করে ভিজিট করার চেষ্টা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো এখন আমি যদি আপনাকে দেখাই যে রিলোড দিলে এটাতে কোনো কাজ হয় না। ইনকগনিটো উইন্ডোতেও আমি যদি এটা লোড করি তাহলেও এটা কাজ হচ্ছে না। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা এখন সমাধান করার জন্য প্রথমে এটার সি প্যানেলে লগ ইন করবো। যে কোনো ওয়েবসাইটের সি প্যানেলে লগ ইন করার বেশ কিছু উপায় আছে, যেমন ওয়েবসাইটের নাম দিয়ে /cpanel এটা দিয়ে ভিজিট করা যায়, অথবা ওয়েবসাইট শেষে কোলন দিয়ে 2082 এটা দিয়েও ভিজিট করা যায়। তো আমি এটা দিয়েই ঢুকছি। আমার লগ ইন অপশন চলে আসছে, এখানে আমার ইউজার আইডি পাসওয়ার্ড সেভ করা আছে, আমি এখানে লগ ইন করবো। লগ ইন সাকসেসফুল। সি প্যানেলে লগ ইন করার পরে আমি প্রথমেই স্ক্রল করতে করতে বের করব হচ্ছে গিয়ে সফটওয়্যার। ঠিক আছে, প্রথমে যেমন দেখেন যেখানে টুলস আছে, আমি খুঁজে বের করবো যে সফটওয়্যারটা কোথায় আছে। তো একটু নিচের দিকে গেলেই সফটওয়্যারটা পাওয়া যাবে। এই যে সফটওয়্যারের মধ্যে সিলেক্ট পিএইচপি ভার্সন, এখানে গেলে পিএইচপি ভার্সনটা দেখা যাবে। অথবা আপনি একই জায়গায় এই উপরে ডান পাশে যে সার্চ টুলটা আছে, এইখানে আপনি সিলেক্ট পিএইচপি ভার্সন লিখলে এখান থেকেও সহজেই পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে সিলেক্ট এসিএল দিলেই সিলেক্ট পিএইচপি ভার্সন চলে আসলো, আমি এখানে সিলেক্ট দিলাম। তো আমি দেখতে পাচ্ছি এখানে আমার কারেন্ট পিএইচপি ভার্সন আছে হচ্ছে গিয়ে 8.1। এখন বিষয়টা হয় যে এই ভার্সনটা হয় নিজেই পরিবর্তন করে নেয়, সি প্যানেল থেকে নিজেই চেঞ্জ হয়ে যায়, অথবা কেউ চেঞ্জ করতে পারে। কিন্তু আমাদের মূল বিষয় হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইটের সাথে কম্প্যাটিবল একটা পিএইচপি ভার্সন সিলেক্ট করতে হবে, যেন এইটা পিএইচপির সাথে ওয়ার্ডপ্রেসটা কনফ্লিক্ট না করে। ঠিক আছে, তো এখানে কারেন্ট পিএইচপি ভার্সনের মধ্যে এখানে ক্লিক করলে এখানে সব ভার্সনগুলো চলে আসবে। তো আমি 7-এর একটা ট্রাই করে দেখি যে এটা হয় কিনা। আমি 7.4 দিয়ে অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই করার পরে এখন আমার 7.4 দেখেন কারেন্ট চলে আসছে। ঠিক আছে, তো এখন আমি দেখব যে আমার ওয়েবসাইটটা ঠিকঠাক লোড হয় কিনা। তো এখানে আমার ওয়েবসাইটটা আমি এখানেই ওপেন করে রেখেছিলাম, যেটা দেখাচ্ছে যে দিস পেজ ইজন্ট ওয়ার্কিং। এখন দেখি যে এটা কাজ করে কিনা। আমি একটা রিলোড দেওয়ার সাথে সাথেই কিন্তু ওয়েবসাইটের নাম চলে আসছে, এবং ওয়েবসাইটটা এখন আগে যেমনটা ছিল তেমনটা দেখা যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ প্রথমে আমি যেই জিনিসটা সন্দেহ করেছিলাম এটা সেটাই হয়েছে। এখন প্রথমে যেটা সন্দেহ করেছিলাম সেটা হওয়াতে বাকি যেই সমস্যাগুলো হতে পারতো সেই জিনিসগুলো আমি আর অন্তত আজকে দেখাতে পারতেছি না। তো ওই ধরনের সমস্যা যদি ভবিষ্যতে কখনো হয়,
আমি সেটা অবশ্যই দেখাবো। আর এটা যেহেতু এখানে লোড হয়েছে, আমার যে ইনকগনিটো উইন্ডো ছিল, আমি যদি সেখানে ওপেন করি, এখানেও কিন্তু ওয়েবসাইটটা ঠিকই দেখা যাবে। ওকে, তো আজকে আমরা শিখলাম যে একটা HTTP 500 ইরর কিভাবে দূর করতে হয়, এটা আমরা খুব সহজে দেখে নিলাম। আশা করছি যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এই পর্যন্তই, এবং পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং দেখা হবে খুব শীঘ্রই।